মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি ৭২-এর সংবিধান বাতিল বা ছুঁড়ে ফেলা নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুরনো একটি বক্তব্য। বিশেষ করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের দাবি, খালেদা জিয়াও নাকি এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। সম্প্রতি কিছু রাজনৈতিক দল ও তরুণ নেতাদের পক্ষ থেকে ৭২-এর সংবিধান বাতিল বা নতুন সংবিধান প্রণয়নের দাবি জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। Let's rewrite the constitution. ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। এর আগে গত ২৯ মার্চ জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, জেনজিরা আর ৭২-এর সংবিধান চায় না। পরদিন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিএনপিকে লক্ষ্য করে বলেন, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, সেই ৭২-এর সংবিধানের প্রতি সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হলো তা জনগণ জানতে চায়। আমরা যদি সেই ৭২-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। এরপর মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় জামায়াত ও এনসিপির আরও অনেক এমপি একই সুরে কথা বলেন। কিন্তু সংবিধান নিয়ে আসলে কি বলেছিলেন খালেদা জিয়া? ২০১১ সালের সংবিধানের ৫৫ সংশোধনী ঘিরে তীব্র রাজনৈতিক বিরোধের মধ্যে বিএনপি এই সংশোধনের বিরোধিতা করে। ওই বছরের ১৩ জুলাই এক গণ অনশন কর্মসূচিতে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বিভিন্ন সংশোধনী এনেছে। আমরা বলতে চাই, এসব সংশোধনী আওয়ামী ইস্তেহার। যেদিন জনগণের সরকার আসবে, সেদিন এ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইস্তেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এখানে তিনি পুরো সংবিধান নয়, বরং নির্দিষ্ট কিছু সংশোধনী বাতিলের কথা উল্লেখ করেছেন। এ নিয়ে সে সময় আওয়ামী লীগ বিতর্ক সৃষ্টি করতে থাকলে তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মওদুদ আহমেদ বলেন, সংবিধান ছুঁড়ে ফেলা হবে বা গ্রহণযোগ্য নয়। খালেদা জিয়ার এ অভিপ্রায়ের অর্থ হচ্ছে, তার দল ক্ষমতায় গেলে ৫৫ সংশোধনী পরিবর্তন করবে। সেই তথ্য অনুযায়ী খালেদা জিয়া সরাসরি সংবিধান বাতিলের কথা বলেননি, বরং তিনি নির্দিষ্ট সংশোধনীগুলো বাতিলের কথা বলেছেন। ফলে তার বক্তব্যকে পুরো সংবিধান ছুঁড়ে ফেলার আহ্বান হিসেবে ব্যাখ্যা করা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।